বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। এর আগেও একাধিকবার বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছিল সরকারি চাকরিতে সংরক্ষণের দাবিতে। গতকাল থেকে নতুন করে অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিল এবং এর পাশাপাশি প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। এখনো পর্যন্ত নতুন করে গড়ে ওঠা এই সংঘর্ষ, সেখানে বাংলাদেশের মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গিয়েছে। শতাধিক ব্যক্তি তারা আহত হয়েছে। না সেই ঘটনায় এখন যে বড় খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী। খবর সূত্রে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি বাংলাদেশ ছেড়েছেন। স্থানীয় সময় বিকেল ৩টে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান। স্থানীয় সময় বিকেল ৪:৩০ বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী। সূত্র মারফত এমনই খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যেভাবে গতকাল থেকে দফায় দফায়